আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে ৪৯ নাম্বার প্রশ্ন, ব্রিফ কোশ্চেন, ট্রি উইদাউট রুটস। এটার তো লেখা আছে, হোয়াই ওয়াজ রহিমা কনসার্নড অ্যাবাউট আমেনা। হ্যাঁ, রহিমা কেন আমেনাকে নিয়ে চিন্তিত ছিল? তো বলা আছে, রহিমা ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ মাজেদ। রহিমা মাজেদের কাজকর্মের কারণে মানে চিন্তিত ছিল। She wanted to give Amina some food to break her long fast. সে আমিনাকে কিছু খাবার দিতে চেয়েছিল যাতে সে তার দীর্ঘ রোজা ভাঙতে পারে। হ্যাঁ, তো when Amina fell onto the ground, she became confused and filled with concern. মানে আমিনা যখন মাটিতে পড়ে গেল তখন রহিমা দিশেহারা এবং চিন্তিত হয়ে পড়েছিল। She and Kulsum went together and carried Amina into the house. সে এবং কুলসুম একত্রে গিয়েছিল আমিনাকে সাথে করে আর কি ভিতরে নিয়ে আসতে। তারপরে হচ্ছে গিভ এ ডিসক্রিপশন অফ আমিনাস ডেলিরিয়াম। হ্যাঁ, তো এই ডেলিরিয়াম শব্দটার অর্থ হচ্ছে যে প্রলাপ বকা। হ্যাঁ, তো আমিনা যে মানে প্রলাপ বকছিল তার মানে একটা বর্ণনা চাওয়া হয়েছে। তো উত্তরটা হচ্ছে, হোয়াইল স্লিপিং আমিনা খালেকস ওয়াইফ এক্সপিরিয়েন্সেস এ ডেলিরিয়াম। মানে খালেকের স্ত্রী যখন ঘুমিয়েছিল তখন সে মানে কি বলে চিত্ত বিভ্রম অনুভব করে, মানে কি সে আলফল বকতেছিল আর কি। She sees a dreadful black bull rushing at her. মানে সে স্বপ্নে দেখে যে একটা ভয়ঙ্কর কালো ষাঁড় তার দিকে দৌড়ে আসছে। When Khalek asks Amina about that, she looks around the room and points there. যখন খালেক আমিনাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলো, আমিনা আর কি রুমের চারিদিকে তাকালো এবং মানে একটা জায়গা দেখাই দিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমিনা সারপ্রাইজিংলি অ্যাডমিটস দ্যাট শি ইজ ফ্রাইটেন্ড টু সি দ্য বুল। হ্যাঁ, আমিনা মানে আশ্চর্যজনকভাবে, সে তো স্বপ্নে দেখছিল কিন্তু তারপর সে স্বীকার করলো সে মানে এখনো সে আর কি ওটা দেখে ভয় পেয়ে আছে এবং ষাঁড়টিকে দেখে সে খুব ভয় পাইছে, এইটা সে বলছে আর কি। তারপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ মাজিদ সে অ্যাবাউট আমিনাস ডেলিরিয়াম। মানে আমিনা এই যে প্রলাপ বকছিল এই সম্পর্কে মাজেদ কি বলছিল? হ্যাঁ, অন হিয়ারিং অ্যাবাউট আমিনাস ডেলিরিয়াম, মাজেদ টেলস খালেক দ্যাট ইট ইজ এ কমন ইনসিডেন্ট টু দোজ হু আর সিনার্স ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমিনার যে এই যে প্রলাপ বকা এটা শুনে মাজেদ খালেককে বলছিল যে যারা এই দুনিয়াতে মানে পাপী, মানে যারা পাপ কাজ করে তাদের জন্য এটা একটা মানে সাধারণ ঘটনা। মানে উনি বুঝাতে চাচ্ছে যে ওনার ওয়াইফ পাপী, হ্যাঁ, সেজন্য উনি এরকম খারাপ স্বপ্ন দেখছে বা এটা বুঝাতে যাচ্ছে আর কি, প্রলাপ বকতেছে। হি এমফাসাইজ দ্যাট এ সিনার সাফার্স ইনওয়ার্ডলি। মানে সে আরো জোর দিয়ে বলে যে একজন পাপী যে তার অন্তরের দুঃখ কষ্ট মানে সে খুব সাফার করে, এই অন্তরের দুঃখ কষ্ট ভোগ করে সে, কারণ সে পাপী। হ্যাঁ, তো মাজেদ প্র্যাকটিসেস হিজ পাওয়ার দ্যাট হি গেটস ফ্রম দ্য মাজার অ্যাজ এ রিলিজিয়াস লিডার অ্যান্ড কম্পেলস খালেক বিলিভ দ্যাট হিজ ওয়াইফ ইজ এ সিনার। তো এই যে মানে মাজেদ, হ্যাঁ, সে তার ক্ষমতাকে কাজে লাগায় যাতে সে আর কি মাজার মানে এই মাজার থেকে সে যেন একটা ধর্মীয় নেতা উপাধি পেতে পারে এবং মানে কি বলবো, অ্যান্ড কম্পেলস খালেক বিলিভ দ্যাট হিজ ওয়াইফ ইজ এ সিনার। এবং খালেককে এইটা বিশ্বাস করাইতে সে বাধ্য করে যে তার স্ত্রী একজন পাপী, নাহলে সে এরকম স্বপ্ন দেখলো, এরকম প্রলাপ বকতেছে কেন, এরকম আর কি। তারপর হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হারভেস্ট টাইম বিজনেস ইন মাজেদস হাউসহোল্ড। হ্যাঁ, এই যে ফসল কাটার যে একটা ব্যবসা, হ্যাঁ, গ্রামে অনেক হয়, এই সময় মাজেদের যে পরিবারবর্গ সেটার একটা হিসাব দিতে বলছে, মানে কয়জন থাকে, তারা কি কি করে, কি কাজ করে, এরকম একটা বর্ণনা চাওয়া হয়েছে।
তো উত্তরটা হচ্ছে রহিমা দ্য ফার্স্ট ওয়াইফ অফ মাজেদ ইজ বিজি উইথ দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ইন মাজেদস হাউস ডিউরিং দ্য হারভেস্ট টাইম। মানে এই যে রহিমা, হ্যাঁ, সে হচ্ছে মাজেদের প্রথম স্ত্রী। সে ফসল কাটার সময় সে হচ্ছে গৃহস্থলী কাজে থাকে, হ্যাঁ, কাজে ব্যস্ত থাকে। ফর ডুইং দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস শি হ্যাজ হায়ার্ড 2 women টু হেল্প হার। হ্যাঁ, সে তার কাজে সাহায্য করার জন্য 2 মহিলাকে ভাড়া করছে। কুলসুম and an old woman work as sardily as a healthy women, young women। মানে একজন হচ্ছে কুলসুম আর আরেকজন হচ্ছে একজন বৃদ্ধ মহিলা, কিন্তু মহিলা এমনভাবে কাজ করে যে স্বাস্থ্যবান যুবতী মহিলাদের মতো সে হচ্ছে দৃঢ়ভাবে কাজ করতে পারে, এরকম একজন মহিলা। হ্যাঁ, তারপরে হচ্ছে বিসাইডস ম্যানেজিং হার হাজবেন্ড, এই যে তার হাজবেন্ড রহিমা তার হাজবেন্ডকে দেখাশোনা করার পাশাপাশি রহিমা হ্যাজ টু স্প্রেড দ্য গ্রেইন, তার হচ্ছে এই যে করতে হয় শস্য, সেটাকে ছড়ায় দিতে হয়। বয়েল দ্য পেডি ধান সেদ্ধ করতে হয়। ড্রাই দ্য পেডি ধান শুকাইতে হয়। অ্যান্ড ফাইনালি হাস দ্য পেডি উইথ দ্য হেল্প অফ দ্য উইমেন, এরপর ধান থেকে তুষ বের করা, এগুলোও করতে হয়। এগুলা সব সে ওই মহিলাদের সাহায্যে নিজেও করে, মহিলাদের সাহায্যও নেয় আর কি। তারপর হচ্ছে হোয়েন ডাস রহিমা ফাইন্ড মাজেদ এ চেঞ্জড ম্যান। হ্যাঁ, রহিমা কখন মাজেদকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে খুঁজে পায়। সারা জীবন সে মাজেদকে একরকম ভাবে দেখছে, কিন্তু এখন তার কাছে মনে হতেছে যে মাজেদ একটা অন্য মানুষ হয়ে গেছে। এটা কখন সে বুঝতে পারছে। তো মাজেদ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোবেল ট্রি উইদাউট রুটস, এই যে ট্রি উইদাউট রুটস এই উপন্যাসের নায়ক হচ্ছে মাজেদ। হ্যাঁ, ইজ এ কাইন্ড অফ স্পিরিচুয়াল লিডার অফ দ্য মোহাম্মদপুর ভিলেজ। হ্যাঁ, এই মোহাম্মদপুর গ্রামের সে হচ্ছে এক ধরনের ধর্মীয় নেতা। After getting married with Jamila, she finds that Jamila does not follow the strict law of Islam. সে যখন এই জামিলার সাথে তার বিয়ে হয়, বিয়ের পর সে বুঝতে পারে যে এই জামিলা আসলে ইসলামের নিয়ম কানুন স্পষ্টভাবে অনুসরণ করে না। হ্যাঁ, she has no knowledge about religion and behavior। তার কাছে মনে হয় যে জামিলার ধর্ম সম্পর্কে বা কার সাথে এরকম ব্যবহার করতে হবে এগুলোর কোনো জ্ঞান আসলে তার নাই। ফর দিস রিজন মাজেদ বিকামস ফুরিয়াস অ্যান্ড টর্চার্স হার। তখন এই কারণে মাজেদ খুব রাগান্বিত হতো এবং তাকে অত্যাচার করত। রহিমা নোটিসেস দ্যাট মাজেদ ইজ টোটালি চেঞ্জড। রহিমা কিন্তু তার এই রূপটা কখনো দেখে নাই। তো সে সে এই জিনিসটা খেয়াল করলো যে মাজেদ আসলে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে ফাইন্ডস এ নিউ মাজেদ ইন হিম, এই মাজেদের মধ্যে সে একটা নতুন মাজেদকে দেখতে পাইছে। মাজেদের যে এই রূপ, সে যে এরকম রাগ হইতে পারে, টর্চার করতে পারে, হ্যাঁ, সেই রূপটা সে দেখছে। এটার কারণ হচ্ছে রহিমা তো আসলে সবকিছু মেনে চলতো। হ্যাঁ, রহিমার সাথে সে এরকম খারাপ ব্যবহার করতো না। আর কিন্তু এই জামিলা তো আসলে এই জিনিসগুলো মানতো না দেখে তার সাথে রাগ করতো। তো এই কারণে তার নতুন একটা রূপ সে দেখতে পাইছে। তারপর হয়েছে she knows everything see everything, who knows everything see everything। একটা জায়গায় বলা হয়েছে যে সে সবকিছু দেখে, সে সবকিছু জানে। এখানে কার কথা বলা হয়েছে এটাই আর কি। তো মাজেদ ইজ এ রিলিজিয়াস গুরু অফ দ্য ভিলেজ মোহাম্মদপুর। এই যে মোহাম্মদপুর যে গ্রাম, এইখানে মাজেদ হচ্ছে একটা ধর্মীয় গুরু, হ্যাঁ, ধর্মীয় নেতা। she comes from a remote village and established his religious stability in this village। সে একটা দূরবর্তী গ্রাম থেকে আসছে এবং সে এখানে চাচ্ছিল যে নিজের ধর্মীয় যে একটা ঘাঁটি গাড়তে আর কি, নিজেকে প্রতিষ্ঠিত করতে এখানে। তো হি ফাইন্ডস এ মাজার অ্যান্ড সে একটা মাজার খুঁজে পেয়েছিল এবং কভারস ইট উইথ দ্য পিস অফ রেড ক্লথ, এবং এটাকে একটা লাল কাপড় দিয়ে ঢাকছে।
She mentions about his dream and claims that it is a grave of a peer. সে মানে এটা তার যেমন সে যে স্বপ্নগুলা দেখছে সেই স্বপ্নগুলা এখানে বর্ণনা করছে এবং সে এটা দাবি করে যে এটা হচ্ছে একটা পীরের কবর। হ্যাঁ, তো she creates faith among the people. সে এই যে লোকজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি করছে অ্যাবাউট দ্য সুপিরিয়রিটি অফ দ্য পীর, মানে এই যে পীরের একটা অলৌকিক শক্তি আছে বা একটা মহত্ব আছে, এই জিনিসটা মানে সে জনগণের মধ্যে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, এবং তৈরি করছে সেই বিষয়টা, এই বিশ্বাসটা তৈরি করছে। শি সেজ দ্যাট, সে বলেছে দ্য গ্রেভ ইজ এ হোলি প্লেস, মানে কবর হচ্ছে একটা মানে কি বলবো, হোলি মানে হচ্ছে একটা মহান জায়গা বা একটা পবিত্র জায়গা। হ্যাঁ, দ্য সেন্ট হু স্লিপস দেয়ার ইজ এ ভেরি পাওয়ারফুল রিলিজিয়াস ম্যান, মানে যেই পীর এখানে ঘুমায় আছে মানে মারা গেছে কবরে শুয়ে আছে, সে খুবই মানে ধর্মীয়, সে খুবই ক্ষমতাবান পাওয়ারফুল একজন মানুষ। তো মজিদ এমফাসাইজ দ্যাট, মানে সে জোর দিয়ে এটা বলছে যে হি সিস এভরিথিং, মানে পীরের কথা বলা হয়েছে যে সে সবকিছু দেখে, নোস এভরিথিং, এবং সবকিছু জানে। তো আশা এখানে 54 পর্যন্ত আছে আর কি, 49 থেকে 54 পর্যন্ত। আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।